উইপন অফ ম্যাস ডিস্ট্রাকশনের নামে ধ্বংস করে দেওয়া, অথবা মুসলিম বিশ্বকে একে একে ধ্বংস করা, গাদ্দাফি, স্বৈরাচার ইত্যাদি বলে বলে। আর ইন্ডিয়া চাই মুসলিমদের ধ্বংস করে কাশ্মীরের মতো দখল করে নিতে। কাশ্মীরে মানুষকে কিভাবে ধর্ষণ করা হয়েছে তুমি সেটা নিয়ে উদ্বিগ্ন না? জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের উত্তরণের সঠিক পথ কোনটা, তারা এগুলো বলুন। আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমাদের এই ইসকন বাংলাদেশে কি না করেছে অতীত লক্ষ্য করলে অনেক কিছু পাওয়া যায়। প্রথমে একটা কথাটা খুব জোরালোভাবে বলতে চাই, সেটা হচ্ছে যে ধর্ম আসলে চাপিয়ে দেওয়ার বিষয় না, কিন্তু ঠিক একইভাবে মুসলিমদেরকে অমুসলিম বানানোর প্রয়াস বা মুসলিম রাষ্ট্রের ভিতরে এন্টি মুসলিমরা এসে মুসলিম শিশুদের শিক্ষা নির্ধারণ করে দিয়ে সেটাকে চাপিয়ে দেওয়া, সেটাও নিশ্চয়ই আপনি ওয়েলকাম করবেন না। কিন্তু এটা আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হচ্ছে এবং আমাদেরকে এটা এখন কন্টেইন করতে হচ্ছে, আমরা এটা হজম করতে বাধ্য হচ্ছি। আচ্ছা, প্রথমে যে দিকটায় আমি একটু গুরুত্ব দেব সেটা হচ্ছে তুলসী গাবার্ড। তুলসী গাবার্ড একজন উগ্র ইসকনি, এটা হলো প্রথম কথা। তার হাতে লাল ফিতা এবং সে একজন উগ্রপন্থী, এটা হলো সেকেন্ড ইস্যু। ওনাকে বলা যেতে পারে কন্ডোলিসা রাইস টু। আর উনি যে ন্যারেটিভটা বলেছেন সেটা বলেছেন এনডিটিভি কে, এনডিটিভির এসকেলেটরি কোশ্চেন মানে রেসপন্সে, এবং উনি বলেছেন, কিন্তু উনি কিন্তু বলেননি যে ভারতে গতকালকে বা তা এই সপ্তাহে হোলি উৎসবের নামে মুসলিমদের উত্তরপ্রদেশে মসজিদগুলোকে ঢেকে দেওয়া হয়েছে, একজন মুসলিম প্রতিবাদ করেছে, তাকে পিটিয়ে মারা হয়েছে রোজাদারকে। উনি কিন্তু সেটা নিয়ে উদ্বিগ্ন না। হিন্দু, বুদ্ধ এবং খ্রিস্টান নাম নিয়েই বলছি, যেহেতু উনি আমাদেরকে মিন করে বলেছে। আমাদের পার্বত্য চট্টগ্রামে এই পর্যন্ত 20 থেকে 30 হাজার বাঙালি মুসলিমকে হত্যা করেছে, উনি সেটা নিয়ে উদ্বিগ্ন না। ইসকনের জঙ্গিরা এই জায়গায় আমি ওপেনলি বলছি মুসলিম নারীদেরকে টার্গেট করে করে সেক্সুয়ালাইজ করছে, উইথ প্রুফ, আই ডু হ্যাভ প্রুফস, কিন্তু সেটা নিয়ে উনি উদ্বিগ্ন না। মুসলিম নারীদের ভারতে পাচার করা হচ্ছে, সেটা নিয়ে উনি উদ্বিগ্ন না। উনি বাংলাদেশের বর্ডারে মুসলিমদের হত্যা করা হচ্ছে, উনি উদ্বিগ্ন না। উনি শুধু উদ্বিগ্ন বাংলাদেশের মাইনরিটি নিয়ে। এটা কেন হবে না? আপনি দেখেন, সেম ন্যারেটিভ হ্যাপেন টু দ্য গোয়ান ক্রিশ্চিয়ানস, সেম ন্যারেটিভ হ্যাপেন টু দ্য সিকিমস বুদ্ধিস্ট, সেম ন্যারেটিভ হ্যাপেন টু দ্য হায়দ্রাবাদি মুসলিমস, এন্ড দে অল এম্বারেসড, এবং তাদের অস্তিত্ব বিনাশ হয়ে গেছে। এটা হচ্ছে আমেরিকার একটা ইন্টারেস্ট, হিন্দুত্ববাদ, এটা নিউ নাজিজম, এটারও একটা ইন্টারেস্ট। দুই ইন্টারেস্ট একসাথে পয়েন্ট আউট হয়েছে। সেটা হলো আমেরিকা চাই দিস ইজ ফিফথ ক্রুসেড, মুসলিম বিশ্বকে একের পর এক অজুহাতে কখনো ইরাককে উইপন অফ ম্যাস ডিস্ট্রাকশনের নামে ধ্বংস করে দেওয়া, অথবা মুসলিম বিশ্বকে একে একে ধ্বংস করা, গাদ্দাফি, স্বৈরাচার ইত্যাদি বলে বলে। আর ইন্ডিয়া চাই মুসলিমদের ধ্বংস করে কাশ্মীরের মতো দখল করে নিতে। কাশ্মীরে মানুষকে কিভাবে ধর্ষণ করা হয়েছে তুমি সেটা নিয়ে উদ্বিগ্ন না। সুতরাং এই তুলসী কাবার্ড, এটা আশাই বাংলাদেশ আসলে উদ্বিগ্ন। তুলসী কাবার্ড নিয়ে আমাদের নিয়ে তুলসী কাবার্ডে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমি মেজর আক্তার স্যারের কাছে একটা প্রশ্ন করব। স্যার, আপনি দেখেন তুলসী কাবার্ডের বিষয়টা এত আলোচিত হচ্ছে, কিন্তু আপনি কি লক্ষ্য করছেন 2016 সালে তুলসী কাবার্ড বাংলাদেশ নিয়ে একটা মন্তব্য করেছিল, ইউটিউবে এখনো পাবেন। সেই মন্তব্যে বলেছে যে সিলেটে নাকি হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, অথচ ইসকন জঙ্গিরা মন্দির থেকে প্রকাশ্যের অস্ত্র বের করে গুলি করেছে। ইফ ইউ নিড প্রুফ ফুটেজ দেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি, আই হ্যাভ দ্য ফুটেজ ইয়েট নাও। এবং একজন ইমামকে ইসকনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়ার কারণে হত্যা করছে, অথচ উনি বলছে যে মুসলিমরা নাকি হিন্দুদের উপর অত্যাচার করছে। সে ইজ এ লায়ার, বর্ন লায়ার। সুতরাং বাংলাদেশের বিরুদ্ধে কনস্পিরেসি হচ্ছে, এই দেশকে সিকিম বানাবে। সুতরাং সেইটার ডিফেন্সিভ লাইন কি হবে আমি মেজর আক্তার স্যারের কাছে সেটাই এক্সপেক্ট করি। উনি যে বললে আমাদের দেশে কিছুটা মব জাস্টিস হচ্ছে, তা না, মানে বিপ্লব পরবর্তী সময় অনেক দেশে এমন পাবে। কিন্তু আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে যে হিন্দুত্ববাদে যে তুলসী গাবার্ডের কথা বলছে, তুলসী চিন্তিত, কিন্তু আমাদের দেশে এক সময় মুসলমান অনেক নির্যাতিত হচ্ছিল, তখন তো আমেরিকার কোনো মন্তব্য ছিল না। এখন এই যে মুরাজ্জাক ভাই উনি যে বললেন, এত কথা বললেন, এই সরকারের তো কিছুটা সফলতাও আছে, ব্যর্থতা তো থাকবে। একটা কাজ মানুষ করতে গেলে কিছু ব্যর্থতাও থাকবে, সফলতাও থাকবে। আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের উত্তরণের সঠিক পথ কোনটা, তারা এগুলো বলুন। আলোচনা সমালোচনা থাকবে, কিন্তু আমাদের এই ইসকন বাংলাদেশে কি না করেছে অতীত লক্ষ্য করলে অনেক কিছু পাওয়া যায়। আমি শুধু এই বিষয়টাই জানতে চাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।